26,000-এর 42,000-এর কারোর চাকরি যাবে না, বিরাট দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে 2016 সালের ক্লাস 9 11 12 এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেই রিক্রুট গ্রুপ তার পুরো প্যানেলটাই হাইকোর্ট থেকে বাতিল করেছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। এবং প্রাইমারিতে যে 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে কেস চলছে। তো এরই মধ্যে 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বড় দাবি করলেন যে 26,000 হোক আর 42,000 হোক, কারো চাকরি যাবে না এবং ওবিসি সার্টিফিকেটও বাতিল হবে না। তিনি 21-এর মঞ্চে কি বলেছেন আমরা বিস্তারিত জেনে নেবো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তিনি 21-এর মঞ্চে কি বলেছেন আমরা বিস্তারিত দেখে নেব। 21শে জুলাই তৃণমূলের সভা, আর এই সভার মঞ্চ থেকেই বিরাট দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো চাকরি যাবে না, বিচারাধীন বিষয় নিয়ে মঞ্চ থেকে আশ্বাস দিলেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে সুতোয় ঝুলছে রাজ্যের হাজার হাজার চাকরি, সরকারি চাকরি। এই নিয়ে মুখ খুললেন মমতা। মমতা এদিন বলেন, আমার হাতে 10 লক্ষ সরকারি চাকরি রয়েছে, কিন্তু একটু এগোলেই আদালতে পিল করে দিচ্ছে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে পিল খাইয়ে সব বন্ধ করে দিচ্ছে। কখনো 25,000, কখনো 42,000 চাকরি খেয়ে নিচ্ছে। মমতা বলেন, বিজেপি আন্দোলনে পারে না, সবসময় চলে যাচ্ছে এখানে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব। প্রসঙ্গত উল্লেখ্য, গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয় 2016-র এসএসসি প্যানেল। চাকরি হারান 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আমরা দেখে নেব পরবর্তী শুনানিতে কি আপডেট আসে। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।